আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। 4 মাস পর দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসা শিখতে হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে দীর্ঘ চিকিৎসা যাত্রা শেষে মঙ্গলবার দুপুরে গুলশানের বাসা ফিরোজায় 2 পুত্রবধূ সহ প্রবেশ করেন তিনি। দেশের রাজনৈতিক মঞ্চে অনেক দিনের গুঞ্জন উড়িয়ে দিয়ে লাখো মানুষের অভ্যর্থনায় ফিরলেন নিজ গৃহে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। ঘড়ির কাঁটা দুপুর 1:25। খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি প্রবেশ করেন গুলশানের বাসা ফিরোজায়। অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে নির্বাসিত পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে সাথে নিয়ে প্রবেশ করেন শান্তির নিবাসে। দীর্ঘ যাত্রায় খালেদা জিয়া খানিক অসুস্থ হয়ে বিশ্রাম নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের বাড়ির সামনে হট্টগোল না করার পরামর্শ দিয়েছেন। আগের চেয়ে বেশ সুস্থ হয়ে ফিরেছেন বলে জানান তার চিকিৎসক ডক্টর জাহিদ। অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। এর আগে রাজকীয় মর্যাদায় চিকিৎসা শেষে দেশে ফেরেন কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে নামেন বেগম জিয়া। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ফেসিবাদের বিরুদ্ধের প্রতীক। তার ফেরায় গণতন্ত্র উত্তরণ সহজ হবে বলে মনে করেন তিনি। দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি, সেই আহ্বান আমরা জানাই। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের 2 পাশে লাখো নেতাকর্মী জড়ো হন তাকে শুভেচ্ছা জানাতে। কারো হাতে ছিল ফুল, কেউ আবার এনেছিলেন নেত্রীর ছবি, আর দলীয় ও জাতীয় পতাকা ছিল হাতে হাতে। কঠোর নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানায় নেতাকর্মীরা। 10 কিলোমিটারের এই পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের নামে ব্যানার হাতে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর শাশুড়ির সাথে দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। খালেদা জিয়া দেশে ফেরায় গণতন্ত্র উত্তরণ সহজ হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতির প্রয়োজনে দলের চেয়ারপারসনের শিগগিরই রাজনীতিতে নামার ইঙ্গিত দিয়েছেন তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। দলীয় প্রধানের রাজকীয় প্রত্যাবর্তনে চাঙ্গা বিএনপি নেতাকর্মীরা। মানুষের মনে প্রশ্ন, খালেদা জিয়াকে আবারও রাজনীতির অঙ্গনে দেখা যাবে কবে? সেই খবর মাইদুর রহমান রুবেল তুলে ধরছেন আরেকটি রিপোর্টে। খালেদা জিয়া সবশেষ জনসভায় অংশগ্রহণ করেন 2017 সালের 12 নভেম্বর, আর কারাগারে যেতে হবে আন্দাজ করে 2018 সালের 4 ফেব্রুয়ারি অংশ নেয় দলের বিশেষ বর্ধিত সভায়। 2 বছরের কারাভোগ আর রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার শর্তে সাজা স্থগিত করে মুক্তি দিলেও যেখানে চিকিৎসাই করাতে পারছিলেন না, সেখানে রাজনীতি তো বহুদূর। ফেসিবাদ পতনের পর লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে হুইল চেয়ার ছেড়ে পুত্রবধূদের সহায়তায় পায়ে হেঁটেই প্রবেশ করেন বাসায়। শারীরিক ও মানসিকভাবে খালেদা জিয়া অনেকটুকু সুস্থ বলেই জানালেন তার চিকিৎসক ডাক্তার জাহিদ। দেশ ও মানুষের প্রয়োজনে দ্রুত সময়ে রাজনীতির মাঠে দেখা যাবে বলেও আশা তার। জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন, আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেসিবাদের বিরুদ্ধে আপসীর নেত্রীর প্রতীক খালেদা জিয়া। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। শুধু খালেদা জিয়াই নয়, তারেক রহমানও দেশে ফিরে সশরীরে রাজনীতিতে অংশ নেবে। শীঘ্রই সেই পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে নতুন উদ্দীপনা উজ্জীবিত তৃণমূলের কর্মীরা। তাদের প্রত্যাশা, আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া।
রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর সড়কে দেশের বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের লাখো নেতাকর্মী, যাদের এক হাতে ছিল জাতীয় ও অন্য হাতে দলীয় পতাকা। বিমানবন্দর থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত রাস্তার দুপাশ ছিল নেতাকর্মীদের স্লোগানে মুখর। সবকিছুর মাঝে শুধুই এক আবেগঘন অপেক্ষা, নেত্রীকে এক নজর দেখার। আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে আসছেন, আমরা খুব আনন্দিত। ঈদ আনন্দের মতন উৎসব আনন্দ। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বেঁধে দেয়া দলীয় শৃঙ্খলা ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও থেমে থাকেনি ভালোবাসার প্রকাশ। হাজার বাধা দিয়েও কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে, এটা আমাদের গর্বের বিষয়। নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও রাজনীতির মাঠে ফিরবেন বেগম জিয়া। দেশবাসী যেভাবে তাকে অতীতে পেয়েছিল, আমরা আশা রাখি আমরা অতীতের মতো আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া পাবো। আমরা ম্যাডাম খালেদা জিয়াকে পেয়ে বিএনপি আগামী দিনে আরও শক্তিশালীভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সংখ্যাগরিষ্ঠ ভূমিকা নিয়ে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটি সরকার গঠন করবে। ওনার ফেরার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তার অগ্রগতি সামনের দিকে এগিয়ে যাবে বলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। খালেদা জিয়ার সাথে দেশে আসেন তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। প্রায় 17 বছর পর জুবাইদা রহমান দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে উদ্দীপনার সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা বলছেন, তার এই প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, গণতন্ত্রের উত্তরণ এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। একাকার পরবর্তীত পরিস্থিতিতে স্বামী সন্তানকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। স্বৈরাচার শেখ হাসিনার রোষানলের শিকার হয়ে ডাক্তার জুবাইদা সরকারি চাকরি থেকে বরখাস্ত হন। মামলার বেড়াজালে ফিরতে পারেননি নিজ মাতৃভূমিতেও। রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি বলে জানান স্থায়ী কমিটির সদস্য ডাক্তার SZM জাহিদ হোসেন। তার নির্বাসন জীবনের অবসানের কিছু অংশ তুলে ধরেছেন জাহিদ রহমান। শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান। সাধারণ গৃহবধূ হয়েও রাজনৈতিক নির্বাসনে ছিলেন তিনি। বেগম জিয়ার সহযাত্রী জুবাইদার চেহারায় দীর্ঘ যাত্রার কোনো ক্লান্তি ছিল না। নিজ মাতৃভূমিতে ফেরার আনন্দ ছিল তার চোখে মুখে। ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংকটময় মুহূর্তে 2008-এর 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ছাড়তে বাধ্য হন ডাক্তার জুবাইদা। জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজা আর আওয়ামী লীগ সরকারের নানামুখী ষড়যন্ত্রে নির্বাসন জীবন কাটে জুবাইদা রহমানের। গণ অভ্যুত্থানের পর আদালত তার সাজা স্থগিত করলে দেশে ফেরার বাধা দূর হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানান, শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী হওয়ায় ফ্যাসিস্ট সরকারের আক্রোশের শিকার হন জুবাইদা। ডাক্তার জুবাইদা রহমান উনি এসছেন, উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না, এটা ওনাদের দেশ, ওনারা আসবেন, এটাই স্বাভাবিক। আসতে দেওয়া হয় নাই, সেজন্য আসতে পারে নাই। কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েকদিন থাকবেন, তবে স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন, ওনার মেয়ে ওখানে আছে, ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন। 1972 সালের 18 মে সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন জুবাইদা। বাবা মায়ের আগ্রহে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। 1995 সালে BCS স্বাস্থ্য পরীক্ষায় প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। 1994 সালের 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিয়ে হয় জুবাইদা রহমানের। জাহিদ রহমান, RTV, ঢাকা।
বিতর্কিত 9টি ধারা বাতিল করে সাইবার নিরাপত্তা আইন সংশোধন করেছে সরকার। গেজেট প্রকাশের পর ফ্যাসিস্ট হাসিনা আমলে এই আইনের মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আসছে ঈদুল আজহায় 10 দিন ছুটি থাকবে বলেও জানান আইন উপদেষ্টা। আর বাদলের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে সরকারের উপদেষ্টা পরিষদের সভা। এতে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে অবহিত করা হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সভা শেষে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা বাতিল করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ভিন্নমত দমনে এসব ধারায় সারা দেশে বহু মামলা হয় বলে জানান আইন উপদেষ্টা। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আসছে ঈদে নানা যুক্তিতে 10 দিনের ছুটির সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। ঈদুল আজহার ছুটি এখন একটানা 10 দিন থাকবে। আর আমরা এই ছুটিতে সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয়, এই জন্য এক্সট্রা 2টা শনিবার সরকারি অফিস খোলা থাকবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দেশকে সমৃদ্ধ করতে যুব উন্নয়ন অধ্যাদেশ করা হচ্ছে। প্রধান কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আমি একটু বলবো। সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেয় এবং জাতি গঠনে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের সম্পৃক্ততাকে উৎসাহিত করা। এছাড়া উপদেষ্টা পরিষদে নেয়া আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড নামক কোম্পানি গঠনের বিষয়ে কমিটি সহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল হয়েছে। এটা বেক্সিমকো এবং একটা মর্টার একটা কোম্পানি মিলে। আর বাদল, RTV, ঢাকা। 17 বছর পর অসুস্থ মায়ের সাথে দেখা হলো তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের। দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে সন্ধ্যায় রাজধানী স্কয়ার হাসপাতালে যান তিনি। সেখানে বেশ কয়েক ঘন্টা থাকার পর বাড়ি ফেরেন তিনি। এ সময় আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেওয়া স্বতন্ত্র মৌলিক সংস্কার প্রস্তাবগুলো পর্যালোচনার পর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় প্রতিফলন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের LD হলে এনসিপির সংস্কার প্রস্তাবনা গ্রহণের পর তিনি এই কথা বলেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতার জন্য মৌলিক সংস্কার জরুরি। নাজমুল হুদার রিপোর্ট। সংস্কার নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক পার্টির এই বৈঠক। রাষ্ট্র কাঠামোতে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান মুক্ত করতে এবার স্বতন্ত্র মৌলিক সংস্কার প্রস্তাবনা জমা দিল দলটি। ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, এনসিপির মৌলিক সংস্কারের রূপরেখা সংস্কার কমিশনকে সাহায্য করবে। আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে। এনসিপির সদস্য সচিব জানান, গণহত্যার বিচার ও সংস্কার কাজ দৃশ্যমান হলেই সরকারের বেঁধে দেওয়া সময়ে নির্বাচন হতে পারে। এবছরের ডিসেম্বর থেকে সামনের বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করি, সরকারের তরফ থেকে বিচার এবং সংস্কার কাজের দৃশ্যমানতা যদি আন্তরিকতা থাকে এবং অপর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকে, তাহলে এই সময়কালের মধ্যেই সেটাকে সামনে নিয়ে আসা সম্ভব এবং নির্বাচন আয়োজন করা যেতে পারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে বানানো এবং দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে এনসিপি। বেশ কিছু স্থায়ী কমিটির, যেমন আমরা যদি বলি PAC, PAC,
পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা রিলেটেড যেটা আমাদের মন্ত্রণালয় রিলেটেড, জনপ্রশাসন মন্ত্রণালয় রিলেটেড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড। স্পেশালি এই 4টা মন্ত্রণালয় বা সংসদীয় যে আমাদের স্থায়ী কমিটিগুলো থাকে, এই ক্ষেত্রে ওই স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে হতে হবে। গত 53 বছরে দেশের শাসন কাঠামোতে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থাকায় জনগণ নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে বলে জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। রুট পর্যায়ে ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। নাজমুল হুদা, RTV, ঢাকা। 5 মের হত্যাকাণ্ডের মাধ্যমে তার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। শাপলা হত্যাকাণ্ডের 1 যোগ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগকে আর কোনোভাবেই এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বক্তাদের। এ সময় শাপলা গণহত্যা নিয়ে স্বতন্ত্র কমিশন গঠন ও বিচারের জোর দাবি জানান দলটির নেতারা। আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও তাদের। আমরা দাবি জানাতে চাই, শাপলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ, তাদের দোসর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদের প্রত্যেককে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত করে সঠিকভাবে বিচারের মুখোমুখি করা হোক। যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসা হোক। সরকারি 690 টাকার LPG সিলিন্ডার দ্বিগুণ দামে বিক্রির অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে সিলিন্ডার গ্যাস বিক্রিতে BPCর বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি। দুদক বলছে, বছরে 14 লাখ সিলিন্ডার গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি। বেসরকারি কোম্পানির বোতলে ভরে ডিলার ও BPCর কর্মকর্তাদের যোগ সাজসে এসব দ্বিগুণ দামে বিক্রিও হচ্ছে বলে জানায় সংস্থাটি। যাচাই বাছাই করে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান BPC চেয়ারম্যান। তাদের মার্কেটিং বা তাদের যে সরবরাহ যে ত্রুটি রয়েছে, পাশাপাশি ওনাদের যে গ্রাহক পর্যায়ে যে জনসচেতনতা তৈরি করা যায়, এরকম একটা প্রোডাক্ট সরকারের প্রোডাক্ট আছে যেটা এত কম বা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, প্রচারণা তারা করতে পারেনি। জেনুইন ডিলার বাছাই করে আমরা বের করব এবং সেই ডিলার দোকানে লিখে রাখবে যে সে BPCর ডিলার, সে প্রতি মাসে কয়টা সিলিন্ডার পাচ্ছে সেটা শো করবে এবং সেই সিলিন্ডারের দাম কত। র্যান্ডম চেকিং হতে পারে, তখন সে অপরাধ, সে যদি বেশি দামে বিক্রি করে তখন তাকে কিন্তু ধরা যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আকার হতে পারে 7,90,000 কোটি টাকার। সংকোচনমূলক বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেশি থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ADPর আকার ছোট ও কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখা এবং ডলারকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তহিদুর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি আপাতত স্থগিত থাকলেও এর চাপসহ নানা বিষয় মাথায় রেখে 2025-26 অর্থবছরের বাজেট সাজাতে হচ্ছে অর্থ উপদেষ্টাকে। পতিত আওয়ামী সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বড় চ্যালেঞ্জ সামনে। বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADPর সম্ভাব্য আকার 2,30,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর লক্ষ্যমাত্রা 5,18,000 কোটি টাকা। GDP প্রবৃদ্ধি ধরা হতে পারে 5.5%। আর মূল্যস্ফীতিকে 6.5% আটকে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূল্যস্ফীতিকে প্রাধিকার দেওয়ার বিষয়টি এবারের বাজেটে আসলে গুরুত্বপূর্ণ প্রাধিকার হওয়া উচিত বলে আমরা মনে করি। খাদ্যপণ্য যেগুলো আমরা আমদানি করে থাকি, সেই ধরনের পণ্য সরবরাহ যাতে বাজারে স্থিতিশীল থাকে, সেটার জন্য যাতে নতুন আমদানিকারক এখানে যুক্ত করা হয় এবং এই বাজারটিকে যাতে প্রতিযোগিতামূলক করা যায় সেদিকে নজর দেওয়া। এই ইনফ্লেশন ম্যানেজমেন্ট আমি মনে করি নাম্বার 1 ম্যাক্রো ইকোনমির মধ্যে নাম্বার 1 রিফ্লেকশন হওয়া উচিত। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ তাদের। আসছে বাজেটকে টিকে থাকার বাজেট মন্তব্য করে অর্থনীতিবিদরা GDP প্রবৃদ্ধি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন। গ্যাসের সংকটে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে টেক্সটাইল, সিমেন্ট, সিরামিক। বিনিয়োগ, এক্সপোর্ট এবং এমপ্লয়মেন্ট
তার জন্য যে লং টার্ম প্রোগ্রাম সেটার ধারাটা এখন থেকেই চালু করা। এডিপির আকারও যাতে ছোট থাকে, সীমিত থাকে এবং সেটা যাতে কোনোভাবেই প্রয়োজনীয় ব্যয়ের অতিরিক্ত না হয়, সেই জায়গাটিতেও নজর দেওয়া দরকার। উন্নয়নশীল দেশের কাতারে যাওয়া আর ভৌগোলিক নানা কারণে এবারের বাজেট গুরুত্বপূর্ণ বলেও জানান তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 6 কিলোমিটার দূর থেকে সাক্ষী আসামিকে দেখেছেন, এমনকি নিজের সন্তান সংখ্যা জানেন না কিন্তু আসামির নাম জানেন। এমন সাক্ষ্যের মাধ্যমে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামকে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ জামায়াত নেতার খালাস চেয়ে আপিল শুনানির প্রথম দিন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এই আইনজীবী। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার পরবর্তী দিন ঠিক করেছে। কানাডা জাতীয় দলের হয়ে খেলা সমিত সোমকে বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছে ফিফা। RTVকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। মাত্র 24 ঘন্টারও কম সময়ে অনুমতি দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সোমবার সমিতির বাংলাদেশে পাসপোর্ট নিশ্চিত হওয়ার পরপরই তাকে খেলাতে ফিফা বরাবর আবেদন করে বাফুফে। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ ফিফা জানিয়েছে তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো সমস্যা নেই। ফলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার মাঠে বাংলাদেশের হয়ে হামজার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সমিত। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।